पश्चिम बंगाल के नदिया जिले के रानाघाट नगर पालिका के वार्ड नंबर 3 स्थित खिड़की बागान लेन के निवासी पेशे से शिक्षक और शौक से पर्वतारोही सुब्रतो घोष इस वर्ष एवरेस्ट की चोटी छूने निकले थे, मगर लौटकर वापस नहीं आ सके। एवरेस्ट की गोद में लापता हो गए सुब्रतो घोष का शव अब तक शेरपाओं को नहीं मिल पाया है। वहीं वर्तमान में एवरेस्ट अभियान रोक दिया गया है, जिसके कारण उनका पार्थिव शरीर लाने की कोशिश भी ठहर गई है और परिवार अब अगली अभियान की शुरुआत होने तक प्रतीक्षा कर रहा। आपको बता दें कि इस वर्ष 31 मार्च को वे अपने घर से नेपाल के काठमांडू की ओर रवाना हुए थे और 10 मई को एवरेस्ट की चोटी पर पहुंचने के लिए बेस कैंप से ऊपर की ओर चढ़ाई शुरू की थी। उनकी चचेरी बहन सुमित्रा देवनाथ, जो इस अभियान में उनके साथ थी, उन्होंने बताया कि 10 मई को आखिरी बार सुब्रतो को देखा गया और 12 मई को वॉकी टॉकी के जरिए आखिरी बातचीत हुई थी, फिर उनसे संपर्क टूट गया। बता दें कि सुब्रतो घोष का शव वापस लाने को लेकर चिंता बनी हुई थी, मगर पश्चिम बंगाल सरकार, भारत सरकार और नेपाल सरकार के सहयोग से शव को वापस लाने के लिए 1,35,00,000 रुपए की मंजूरी दी गई है। इसके अलावा 26 मई की रात एक शेरपा हिल स्टेप की ओर रवाना हुए, लेकिन शव नहीं मिल पाया और 27 मई से एवरेस्ट पर सभी अभियानों पर रोक लगा दी गई है। अब सुब्रतो घोष के शव की वापसी अगली एवरेस्ट चढ़ाई अभियान शुरू होने पर ही संभव हो सकेगी। इस बारे में उसकी बहन सुमित्रा देवनाथ ने अपनी बातों को रखा। জয়ও করেছিল, দুর্ঘটনাটা কি করে ঘটলো, কি মনে হয় আপনার? অ্যাকচুয়ালি ভাইয়ের সঙ্গে আমার যে মাউন্টেনিং জার্নি পুরোটাই একসঙ্গে, বরং বলা যায় ভাইয়ের সঙ্গে আমার হচ্ছে পাহাড় চড়ার হাতে খড়ি। ফলে আমি প্রতি মুহূর্তে কিন্তু ভাইয়ের সঙ্গে আগেও থেকেছি এক্সপিডিশানে, আর এবছর তো আমি যে ভাইয়ের সঙ্গে এই এভারেস্ট এক্সপিডিশানে গেলাম প্রথম দিন থেকে হচ্ছে একসঙ্গে। ফলে আমি কোনো দিন একটা মুহূর্তের জন্য ভাইকে হচ্ছে দুর্বল, অসুস্থ কিচ্ছু দেখিনি। লাস্ট আমার সঙ্গে ভাইয়ের দেখা হয়েছে 10 তারিখ যখন সামিটে বেরোচ্ছে 10:30, আর 12 তারিখ ওয়াকি টকিতে ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তখনও আমি খোঁজখবর নিয়েছি যে ভাইয়ের মুভমেন্টটা কীরকম, গতিটা কীরকম, কোন টাইমে শুরু করেছে, কোন টাইমে পৌঁছেছে। আমি কিন্তু ভাইয়ের মধ্যে এতটুকুনি দুর্বলতা, অসুস্থতা বা গতি কম কিছু আমি দেখিনি বা শুনিনি। ফলে বারে বারে কিন্তু আমার মনের যে বিশ্বাস বা যেভাবে দেখেছি ভাইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় যে বলছে সেই অসুস্থতা আমি দেখিনি। যা কিছু ঘটেছে ওই 15 তারিখেই, 15 তারিখ সামিট হয়েছে ভাই নেপালি টাইম অনুযায়ী 12:10, সে অনুযায়ী ইন্ডিয়ান টাইম অনুযায়ী 12টার আগে। এরপরে শেরপার মুখে আমরা শুনতে পারি যে ভাই উপর থেকে নামতে চাইছে না, কিন্তু এর যে কারণটা কি কি ঘটেছে তারপরে বা ওই সময় কি হয়েছিল এটা আমরা বলতে পারবো। শেরপার নাম কি ছিল? শেরপার নাম পালচেন তামা। ও কি আগেও অন্য জায়গায় করেছে ক্লাইম? হ্যাঁ, সামিট করেছে, তার আগেও সামিট ছিল, এভারেস্ট সামিট ছিল, লোসে সামিট ছিল, ইন্ডিয়ান বিভিন্ন জায়গায় ক্লাইম ছিল। তো এবার তো 27 তারিখেও গিয়েছিল ওরা, মানে রিকভারি করার জন্য। একদম তাই। যখন আমরা দেখলাম বা প্র্যাকটিক্যালি বিভিন্ন জায়গা থেকে বুঝলাম যে ভাই মারাই গেছে, তখন আমরা চেষ্টা করেছিলাম ভাইকে অন্তপক্ষে ফিরিয়ে নিয়ে আসার, কিন্তু ওই ওপর থেকে রেস্কিউ করে ফিরিয়ে আনতে গেলে যে খরচটা সেটা আমাদের পক্ষে করা সম্ভব ছিল না। সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন স্তর থেকে সাহায্য করেছে, যার কারণে ইন্ডিয়ান এম্বাসি পর্যন্ত আমাদেরকে সাহায্য করার জন্য কনফার্মেশন দিয়েছিল যে তারা সব রকম সাহায্য করবে ভাইকে ওপর থেকে নামানোর। 7 সামিট দায়িত্ব পেয়েছিল, কিন্তু তারা 27 তারিখ যে এবছরের লাস্ট সামিট ডেট, সেই সময় ওপরে খুঁজতে গিয়ে দেখে যেখানে হচ্ছে শেরপা বলেছিল রাখা, সেখানটা ভাইকে আর পাওয়া যায়নি। ফলে সেই অনুযায়ী এভারেস্টের এক্সপিডিশান এবছর বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা ইন্ডিয়ান এম্বাসির কাছে প্রার্থনা অ্যাপ্লিকেশন করে এসেছি সামনে বছর আবার যখন শুরু হবে তখন একইভাবে যাতে সার্চ অ্যান্ড রেস্কিউ বা ভাইকে খুঁজে ফেলে নামানোর ব্যবস্থা আমাদের কাছে দেওয়ার ব্যবস্থা তারা করেন। তারা সেই আর্জিটা মেনে নিয়েছে। আপনার নাম? সুমিত্রা দেবনাথ। ব্যুরো রিপোর্ট, পিভিটিভি নিউজ। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে
7872933666 এবং 9434133666।